হ্যালো গাইস, তোমরা সবাই জানো আমি কিছুদিন আগে সিকিম গেছিলাম ঘুরতে। তো সেই ব্লগটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি, তো চলো আজকে তোমাদের সাথে সেই ব্লগটা শেয়ার করে দিই। কি করলাম, কোথায় কোথায় গেছিলাম, পুরোটাই থাকছে এই ভিডিওতে। তো কি লেভেলের এনার্জি গাইস, একবার ভাবো 8-10 ঘন্টার জার্নি করে এসেও এনার্জি কিন্তু এক ফোঁটাও কমেনি। এদিকে যে পেটে সুসোয় ডন মারতেছে তার কিন্তু কোনো হদিশ নেই। পেটে সুসোয় ডন মারে যাই করে করুক, এক ফোঁটাও কিন্তু সাজন কোদন কম হলেও চলবে না। তারপরে কিন্তু আমরা খেয়ে দিয়ে সুন্দর করে আবার নাচতে নাচতে চলে গেছি আমরা কিন্তু এমজি মার্কেট। তোমরা সবাই জানো গ্যাংটকের এমজি মার্কেট কিন্তু ফেমাস একটা মার্কেট। কি আর কব গাইস, মার্কেটে গিয়ে দেখি একটাও তো লোকজন নাই। গেছি তো সেটা 10টার সময় গেলে কি আর চায়নাগো দেখা যায়। তো যাই হোক, মনে পাথর চাপা দিয়ে আমরা সুন্দর করে সেলফি টেলফি তুলে চলে আসলাম রুমে, কারণ পরের দিন সকালবেলা আবার আমাকে বেরোতে হবে। তো পরের দিন সকালবেলা গাইস 7টার সময় বেরোই পড়ছি আমরা নাতুলার উদ্দেশ্যে। কি আর কব গাইস, না ঘুমাতি দেয় না খাতি দেয় না ঠিক করে সুতি দেয়। তারপরে সাজন কোদন করে সুন্দর করে লিপস্টিক থুপে দিয়ে আমরা সবাই কিন্তু বেরাই পড়েছি নাতুলার উদ্দেশ্যে। পৃথিবী উল্টাই পাল্টাই যাক, কিন্তু সাজন কোদন কিন্তু কম হলে চলবে না। তা দেখো এখানে আমি সাজিয়ে গুজিয়ে সুন্দর করে চলে গেছি সর্বপ্রথম সাঙ্গুলে গিয়ে কিন্তু শুরু হয়ে গেছে আমাকে নাচন কোদন। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু আমি আমার বরকে ফোনটা ধরাই দিচ্ছি আর কইছি, নাও তুমি শুধু ফটো তোলো শোনা আর রিলস বানাও। আমরা পৌঁছে গেছি নাথুলা, কিন্তু গাড়ি এখানে দাঁড়িয়ে আছে, যেতে দিচ্ছে না। ওই যে দেখা যাচ্ছে বরফ আর বরফ। তো কি আর কব গাইস, মনে দুঃখ আর তোমাদের সাথে কি প্রকাশ করব। গিয়েও আর এক জ্বালা আর জ্বালা, কারোর পেটে ব্যথা, কারোর বুকে ব্যথা, কারোর মাথায় ব্যথা। কি আর কব গাইস, কারোর শ্বাসকষ্ট, গিয়ে যে কি জ্বালায় পড়েছি সে আর বলার মতন না। তারপরে মনে পাথর চাপা দিয়ে কিন্তু আমরা নেমে পড়েছি বরফের মধ্যে। তো দেখো এই যে আমি বাচ্চাগোর মতন সুন্দর করে দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছি। আর কি আর কব, আমার যে ক্যামেরাম্যান ছিল তার গায়ে একটু বরফ মাঝে মাঝে ছুড়ে দিচ্ছি। হ্যালো এভরিওয়ান, এখন আমরা আছি নাথুলা, আর আমরা নাথুলা এসে কিন্তু বরফটাকে একদম মিস করিনি। তো দেখো আমরা বরফ দিয়ে কি বানিয়েছি, এই যে হার্ট তোমাদের জন্য শুধুমাত্র। সবাই কিন্তু লাইক কমেন্ট করবে। হার্টটা এরকম হয়ে গেল, ওই দিকটা করো, ওই দিকটা সুন্দর এসছে। হ্যাঁ, অনেক কষ্ট করে তোমাদের জন্য বানিয়েছি, তো তোমরাও কিন্তু অবশ্যই লাভ রিঅ্যাক্ট দিয়ে। তো গাইজ আমাদের এনার্জি লেভেল একবার চিন্তা করো, আমাদের হাজার কষ্ট হলেও কিন্তু তোমাদের জন্য কিন্তু ভালোবাসা দিতে আমাদের কমতি নেই। তো দেখেছো, বাপ রে বাপ, তার মধ্যে দেখো আমার হাত দুটো ফাঁকা, ওরে বাপ রে বাপ, তাও কিন্তু দেখো তোমাদের জন্য আমি হার্ট বানাইছি। আহা হা, যেন আমারই নিজের হার্টটা আমি খুলে তোমাদের দিয়ে দিয়েছি। তো যাই হোক গাইজ, আমরা কিন্তু যে উদ্দেশ্যে গেছিলাম সেই উদ্দেশ্যে কিন্তু আমরা যেতে পারিনি। মন্দিরের ভেতরে কিন্তু আমরা ঢুকতে পারিনি, এত বরফ আর এত ঠান্ডা। তার মধ্যে তো আমার বরের শুধু শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, ওর বাবা আর এক ঝামেলা। তারপরে কিন্তু আমরা ওইখান থেকে বেরাই পড়ছি আবার অন্য লোকেশনে। তো হ্যালো গাইস, এখন আমরা যাচ্ছি ওল্ড বাবা মন্দির। আমরা নিউ বাবা মন্দির ঘুরে এসেছি। তো দেখো তোমাদের তো দেখাই, এই যে ওল্ড বাবা মন্দির, আমাদেরকে যেটা বললো ওল্ড। তো আমরা নাতুলা থেকে সোজা চলে এসেছি বাবা হরভজন সিং এর মন্দিরে। তো দেখো এই জায়গাটার খুব সুন্দর একটা হিস্ট্রি আছে, যেটা তোমাদের সাথে শেয়ার করতে গেলে এই ব্লগটা অনেক বড় হয়ে যাবে। এদিকে তো পেটে আমাকে সুসই ডন মারতেছে, কখন বাড়ি গিয়ে হান্দাবো সেই চিন্তা। তারপরের দিন সকালবেলা গাইজ দেখো, সকালবেলায় গিয়ে কিন্তু আমরা ভালো মতন ঠুসে নিয়েছি। তখন বাজে 7টা, গাড়িওয়ালা এসে ডাক দেওয়া শুরু করছে, ওটো ওটো ওটো। তো খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে সবাই কিন্তু বেরিয়ে পড়বো অন্য লোকেশনের উদ্দেশ্যে। তারপর গাইস আমি একটু সাজন গোজন কইরা সুন্দর করে বরে কইলাম আমার একটু রিলস বানায় দাও, সুন্দর করে একটু ভিডিও বানায় দাও। বর আমার সুন্দর করে রিলস বানায় দিল। সাজন গোজন শেষ, তলে চলো এবার যাওয়া যাক অন্য লোকেশনের উদ্দেশ্যে। তো দেখো গাইস, এটা কিন্তু আমার গাড়ির ড্রাইভার ছিল। আর এখানে যে চায়না মায়ে দুটো এত সুন্দর বাংলায় কথা বলে, কি কব গাইস তোমাদের সাথে। এখন আমরা ঋষিখোলাতে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়িয়েছি, আর সব থেকে এখানকার ফেমাস ডিশ এটা হচ্ছে থুপকা। তো আমরা এখন থুপকা খাচ্ছি, তো তোমাদেরকে দেখাই। থুপকাটা দেখো যে বোলটাতে দিয়েছে, খুব সুন্দর। এখানে তো কি আর কব গাইস, এটা দেখতে যেরকম লাগতেছে তোমাদের সাথে কি আর শেয়ার করবো। এই যে খাতি কিরকম সে তোমরা না খালি টের পাবা না। তো তারপরে এত টাকা দিয়ে কিনছি, না খেয়ে ফেলাই দিলে তো বড় আমার দেবেন পিডান। তারপরে সবকিছু খাই আমরা বেড়াই পড়লাম গাইস। কি আর কব, এটা রাস্তা তো না যেন মরণ কূপ। দেখো কোন জায়গা দিয়ে নিয়ে যাচ্ছে, পাশে খাই পড়লে একটা বাঁচবো না। তো সর্বশেষ আমরা চলে গেলাম অন্য একটা জায়গায়। তো গিয়েই দেখো আমার চেলাবেলা চলে আসে। আর আমি কিন্তু ভীষণ ভালোবাসি, এক প্যাকেট বিস্কুট নিয়ে দিয়ে দিলাম সুন্দর করে খাইতে। তো দেখো ওই যে পিছনে একটা ঘর দেখতে পাইতেছো গাইস, বাপরে বাপ, এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা। এতদিন যত জায়গায় ছিলাম এই জায়গাটা ছিল সব থেকে সুন্দর জায়গা। তো তারপরে গাইস রাত হইলো, রাতের পরে আমাদের পার্টি শুরু হলো, ঝাঁকানাকা নাচ। হাই রে হাই, দেখো আমাগর দেখা ওই দাদা তো আর তর সহ্য করতে পারতেছে না, ওরে বাপরে বাপ, দাদা সেই নাচন দিল। তো দেখো গাইস সেই মজা সজা করে ঘুমাই পড়লাম। তো পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু চলে গেছিলাম আমরা অন্য লোকেশনের উদ্দেশ্যে। কি বলবো গাইস, বাপরে বাপ, লোকেশন তো না, বাবার জন্মে ওই জায়গাটায় আজ যাবো না। শুধু মনটারে কই যে কখন আমরা বাড়ি যাবো। বাপরে বাপ। नाम क्या है तुम्हारा बाबू?
ও বাবা। তো যে জায়গাটার কথা তোমার সাথে আমি করছিলাম সেই জায়গাটার কথা, এই যে সেই জায়গা দেখো গাইস, বাপ রে বাপ কি খতরনাক জায়গা। এ তো যেন জায়গা তো না, যেন স্বর্গের থেকে মর্তে নেমেছি, মর্তের থেকে আমরা স্বর্গে উঠতেছি। তো তারপরে দেখো গাইস সেই জায়গায় গিয়ে কিন্তু ভিউটা অনেক সুন্দর ছিল। আমরা রিলস বানালাম, আমার ঢং দেখছো, ঢং হেইলা দুলে হাঁটতেছি, সুন্দর করে ভিডিও করতেছে। আরে বাপ রে বাপ, আকাশ পাতাল উতাল পাতাল হয়ে যাক, রিলস বানানো কিন্তু ছাড়ন যাবে না। তো তারপরে দেখো গাইস রিলস বানায় সুন্দর করে আমরা কিন্তু আবার বেড়াই পড়ছি অন্য লোকেশনে উদ্দেশ্যে। তো গাইস জাতি জাতি আমাকে আবার পেয়ে গেছিল খিদেতে, কি আর পাবো, পেট তো না যেন সব এক একটা নান্দা। তো যাই হোক ভিউটা অনেক সুন্দর ছিল বলে আমি একটু সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম, তোমাদের সাথে শেয়ার করবো। তো তারপর যেখানে গিয়ে পৌঁছলাম, সত্যি কথা বলতে গাইস এই জায়গাগুলোর মধ্যে সব থেকে দুটো জায়গা আমার ভালো লেগেছে, এক নাতুলা আর এক হচ্ছে শিলারিগাঁও। তো শিলারিগাঁও ছিল আমাদের লাস্ট নাইট। তো সেখান থেকে পরের দিন সকালবেলা আমরা আবার রওনা দেবো বাড়ির উদ্দেশ্যে। তো দেখো গাইস মনে পাথর চাপা দিয়ে কিন্তু আমরা চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে রওনা দিতে। তো আমি সবটা ভিডিও ক্লিপ নিতে পারিনি বলে আমি কিছুটা ফটোতে তোমাদের সাথে শেয়ার করলাম। তো আমার এই ভিডিওটা ছিল এই পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই করে কমেন্ট করে জানাতে কিন্তু কেউ ভুলো না। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। চলো টাটা, বাই বাই।